ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার হলেন ভগবান পরশুরাম। পূর্ববর্তী 5 অবতার ছিল ক্ষণস্থায়ী। এই প্রথম বিষ্ণু পরশুরাম রূপে আবির্ভূত হন এবং দীর্ঘদিন পৃথিবীতে থাকেন। পরশুরাম একমাত্র অবতার যিনি ত্রেতা যুগে আবির্ভূত হন এবং তার পরবর্তী 2 যুগ অর্থাৎ দাপর ও কলিতেও তিনি ছিলেন এবং আছেন। সেই হিসাবে ভগবান বিষ্ণুর সবথেকে দীর্ঘস্থায়ী অবতার হলেন ভগবান পরশুরাম। তাকে 7 চিরঞ্জীবীর এক মনে করা হয়, অর্থাৎ তিনি এখনও আমাদের মধ্যে জীবিত আছেন এবং কলিযুগের শেষ পর্যন্ত থাকবেন। পরশুরাম স্বয়ং শিবের কাছ থেকে পরশু বা কুঠার লাভ করেন এবং যুদ্ধ শেখেন। পরশুরামের পিতা মহর্ষি যমদগ্নি ব্রাহ্মণ এবং মা রেণুকা ছিলেন ক্ষত্রিয়। পরশুরাম ছিলেন ব্রহ্মক্ষত্রিয়। যমদগ্নির পিতা ছিলেন মহর্ষি ভৃগু। ভৃগুবংশীয় পরশুরামকে ভৃগুপতিও বলা হয়। তাই জয়দেব লিখেছেন, কেশবধৃতা ভৃগুপতি রূপ জয় জগদীশ হরে। তিনি ছিলেন প্রথম যোদ্ধা ঋষি, অর্থাৎ একই ধারে শাস্ত্রে ও শস্ত্রে পারদর্শী। ব্রাহ্মণ হয়েও তিনি অস্ত্রচালনা ও যুদ্ধ করতেন। পরবর্তীকালে তারই শিষ্য দ্রোণাচার্যকেও এই রূপে দেখা যায়, যিনি ব্রাহ্মণ হয়েও অস্ত্রচালনা করতেন। ধর্ম স্থাপন করার জন্য পরশুরাম 21 বার অধার্মিক রাজা বা ক্ষত্রিয়দের যুদ্ধে পরাজিত করেন এবং পৃথিবী ক্ষত্রিয় শূন্য করেন। পরবর্তীকালে তিনি ধার্মিক ব্রাহ্মণ ও ক্ষত্রিয়দের শিক্ষা দিতে থাকেন। মহাভারতের 3 মহারথী পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণ ও অঙ্গরাজ কর্ণ ছিলেন পরশুরামেরই শিষ্য।